কেউ যদি আমাকে বলে তোমার বিগ 3 অ্যানিমের ভিতর থেকে সবচেয়ে ফেভারিট অ্যানিমে কোনটা, তখন আমার অ্যান্সার হবে ওয়ান পিস। 俺はモンキー D ルフィお前らを超えて海賊王になる男だ。 প্রথমেই আমি কিছু কথা বলতে চাই, ওয়ান পিস আমার ফেভারিট অ্যানিমে কিভাবে হলো। শুধু আমার না, অনেকেরই ওয়ান পিস ফেভারিট অ্যানিমে হতে পারে। আমি আগে ভাবতাম ওয়ান পিসের 1000+ এপিসোড আমি কি দেখে শেষ করতে পারবো। তারপর একদিন সাহস করে দেখা শুরু করে দিলাম। ওয়ান পিসের প্রথম 20টা এপিসোড আমি 5 দিন ধরে দেখেছিলাম। কিন্তু ওয়ান পিস ওয়ার্ল্ডের সাথে যখন একটু কানেক্ট হওয়া শুরু করলাম, তখন প্রতিদিন 30-35 এপিসোড করে দেখা শুরু করলাম। দেখার সময় মনে হয়েছিল আমি একটা আলাদাই দুনিয়ায় চলে এসেছি। আসলে এটা তারাই বুঝতে পারবে যারা ওয়ান পিস দেখেছে। ওয়ান পিস নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়, কিন্তু এখন আমরা চলে আসি আমাদের মেন টপিকে। আজ কথা বলবো ওয়ান পিস রিমেক নিয়ে। নেটফ্লিক্স ওয়ান পিস ডেতে একটা স্পেশাল ভিডিও আপলোড করে তাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটায় ওয়ান পিস রিমেক নিয়ে অনেক কিছুই রিভিল করেছে নেটফ্লিক্স। আর আজকের এই ভিডিওটা থেকে আরো অনেক বেশি কিছুই জানতে পারবেন। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জানতে পারবেন ওয়ান পিস রিমেক বানানোর পুরো টিম সম্পর্কে, আর ওয়ান পিস রিমেক বানানোর ডিসিশন কিভাবে নেওয়া হলো এটাও জানতে পারবেন। আপনারা জেনে থাকবেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি। ওয়ান পিস রিমেক বানাচ্ছে উইট স্টুডিও। উইট স্টুডিও সেই স্টুডিও যারা অ্যাটাক অন টাইটানের মতন মাস্টারপিস অ্যানিমে বানিয়েছে, আরও কিছু পপুলার অ্যানিমে বানিয়েছে, যেমন ভিভি ফ্লোরাইড আইস সং আর স্পাইক্স ফ্যামিলি। উইট স্টুডিও সকল স্টুডিও থেকে বেস্ট অ্যানিমেটারদের নিয়ে এসেছে ওয়ান পিস রিমেক বানানোর জন্য। যারা ডিরেক্টর থেকে শুরু করে সবাই ওয়ান পিস ফ্যান। ওয়ান পিস রিমেকের ডিরেক্টর থাকবে মাসাশি কোইজুকা, যে অ্যাটাক অন টাইটান সিজন 1 থেকে 3 পর্যন্ত ডিরেক্ট করেছে। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে থাকবে হিদাকি আবে, যে জুজুৎসু কাইসেন ডিরেক্ট করেছে। আর একটা অ্যানিমের বেস্ট পার্ট কি হয় জানো? অ্যানিমের অ্যাকশন। এই জন্য অ্যাকশন অ্যানিমেটার হিসেবে 2 জন থাকবে। অ্যাকশন অ্যানিমেটারের মধ্য থেকে একজন হলো কেনি মাইজুমি, যে বুরুটো নারুটো নেক্সট জেনারেশনের অ্যাকশন অ্যানিমেট করেছে। আর এই লোকটা নারুটো শিপুডেনেও কাজ করেছে, আর ডিমন স্লেয়ার সিজন 1এও কাজ করেছে। আর একজন অ্যাকশন অ্যানিমেটার হলো সুহেই ফুকুদা, যে মাই হিরো একাডেমিয়ার সিজন 4 সিজন 6 এর অ্যাকশন অ্যানিমেট করেছে। আর তোমরা যদি বুরুটো আর মাই হিরো একাডেমিয়া দেখে থাকো, তাহলে তোমরা জেনেই থাকবা এরা কি লেভেলের অ্যাকশন অ্যানিমেশন করে। কিওজি আসানো হলো ওয়ান পিস রিমেকের ক্যারেক্টার ডিজাইনার, যিনি এর আগে অ্যাটাক অন টাইটান আর স্পাইক্স ফ্যামিলিতে ক্যারেক্টার ডিজাইন করেছে। আর উইট স্টুডিওর সাথে টয় অ্যানিমেশনের অ্যানিমেটররাও কাজ করবে, যারা ওজি ওয়ান পিস বানিয়েছে। বলতে গেলে পুরো একটা অ্যাভেঞ্জার টিম নিয়ে এসেছে ওয়ান পিস রিমেক বানানোর জন্য। ওয়ান পিস রিমেক বানানোর ডিসিশন নেওয়ার জন্য পুরো ক্রেডিট দেওয়া হবে নেটফ্লিক্সকে, কারণ নেটফ্লিক্স না থাকলে ওয়ান পিস রিমেক বানানোর স্বপ্নই রয়ে যেত। এখন আপনারা ভাবতে পারেন নেটফ্লিক্স ওয়ান পিস রিমেক বানানোর ডিসিশন কিভাবে নিল। আসলে এখানে বলার কিছু নেই, আপনারা জেনেই থাকবেন। ওয়ান পিস লাইভ অ্যাকশনের সাকসেস দেখে তো আমি নেটফ্লিক্সকে ধন্যবাদ দিতে চাই ওয়ান পিস রিমেক বানানোর ডিসিশন নেওয়ার জন্য। এখন নতুন জেনারেশনের অডিয়েন্স নতুন অ্যানিমেশনের সাথে ওয়ান পিস এনজয় করতে পারবে। আর যারা আগে থেকেই ওয়ান পিস দেখে আসছে, তারাও নতুন অ্যানিমেশনের সাথে ওয়ান পিস এনজয় করতে পারবে। তোমাদের কি বলবো, আমারই ওয়ান পিসের প্রথম দিকের এপিসোড দেখে বিরক্ত লেগেছিল অ্যানিমেশনের কারণে, কিন্তু এখন টয় অ্যানিমেশন ফাটাচ্ছে উইকলি এপিসোডে। এখন আমি তোমাদের দেখাবো ওয়ান পিস রিমেকের নিউ আর্ট স্টাইল ভার্সেস ওল্ড আর্ট স্টাইল। যে নিউ আর্ট স্টাইলগুলো নেটফ্লিক্স রিলিজ করেছে, আর ওল্ড আর্ট স্টাইলগুলো বের করতে আমার 5-6 ঘন্টা টাইম লেগেছে। এখন দেখুন নিউ আর্ট স্টাইল ভার্সেস ওল্ড আর্ট স্টাইল। এসব দেখার পর তো আমি অনেক এক্সাইটেড। তোমরা এক্সাইটেড নাকি কমেন্টে জানাবে। আর মাসাশি কোইজুকা ওয়ান পিস রিমেকের ডিরেক্টর বলেছে, লোকেদের যদি ওয়ান পিস রিমেক ভালো লাগে তাহলে অনেক লম্বা সময় ধরে এটা চলবে। আসলে এটাই বলার চেষ্টা করেছে যে সিজন 1 জনগণের সাপোর্ট ফেলে সিজন 2, 3, 5, 4 আসবে। আর ডিরেক্টরেরও ওয়ান পিস ফেভারিট অ্যানিমে। কেউ যদি তার নিজের ফেভারিট জিনিসে কাজ করে, তাহলে সে 100% সেটা ভালো করার চেষ্টা করে। যেমন আমি এই ভিডিওটাতে 100% দেওয়ার চেষ্টা করেছি, তাও পেরেছি কিনা জানি না, কমেন্টে জানাবেন। আর আমার এটা ভেবে
ভেবেই খুশি লাগছে যে যদি বেঁচে থাকি ওয়ান পিস আবার রিওয়াচ করতে পারবো নতুন অ্যানিমেশনের সাথে। জানি বাংলাদেশে অনেক কম ওয়ান পিস ফ্যান রয়েছে, কিন্তু ওয়ান পিস রিমেক আসার পর অনেক ওয়ান পিস ফ্যান বেড়ে যাবে, এটা আমি শিওর হয়ে বলতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য।